লগ 36 ডিভাইডেড বাই লগ 6 ইকুয়ালস হোয়াট? এটা অগ্রণী ব্যাংক ক্যাশ 2017 সালে এসেছিল এবং বিবি অফিসার 2018 সালে এসেছিল। ওকে, যাই হোক আমি আপনাদেরকে অঙ্কটি দুইটি নিয়মে করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর যারা অঙ্কটি পারবেন তারা আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন, কারণ অঙ্কটি একেবারে সহজ। ওকে, সো আমি প্রথমে অঙ্কটি তুলে নিচ্ছি। তাহলে লগ 36 আমি একটু মুছে দিই, যেহেতু লেখাটা ভালো হলো না, আমি এটা দিয়ে লিখি লগ 36 ডিভাইড বাই লগ 6, তাই না? এখন আমরা এখানে দেখতে পাচ্ছি লগের বেসটা নাই, অর্থাৎ বেসটা উজ্জ্ব আছে। তাহলে আমরা তারপরের লাইনে কী করি, লগের বেসটা লিখে দিই। তাহলে বেজ হিসেবে আমরা 10 লিখলাম, যেহেতু সবগুলোই সংখ্যা। ওকে, তার জন্য বেজ হিসেবে 10 লেখা হলো এবং 36 বসিয়ে দিলাম। লগ দুটা বেজ, আমরা বেজটা বসিয়ে দেবো 10 এবং আছে এখানে আর্গুমেন্ট 6। ওকে, এখন আমরা এই পাশে করি অঙ্কটুকু। এখন আমরা সবাই জানি 36 মানে 6-এর উপর স্কোয়ার, তাই না? এখন এটা কীভাবে হলো অনেকে জানে না, তাদের পক্ষে কিন্তু সেটা পারা সম্ভব নয়। তাহলে আমরা এইভাবে ভাঙাতে পারি 2 দ্বারা, তাহলে হবে 18, আবার 2 দ্বারা তাহলে হবে 9, 3 দ্বারা 3 দ্বারা তাহলে কী পেলাম 1 2, তাহলে 2-এর উপর স্কোয়ার ইন্টু 1 2, তাহলে 3-এর উপর স্কোয়ার। ওকে, এখন আমরা কী করতে পারি, সূচকের সূত্র মতে, যেহেতু পা দুইটা একই, জাস্ট এই সূত্র মতে আমরা জাস্ট 3 নম্বর সূত্রটি এখানে ব্যবহার করব। ওকে, যেহেতু পা দুইটা একই তাহলে আমরা এভাবে গুণ আকারে লিখে, যেহেতু মধ্যখানে গুণ আছে এবং উপরে যেহেতু পাওয়ার একই, তার জন্য আমরা এভাবে লিখতে পারি। তাহলে 3 দুগুণে কত হবে 6, 6 পেলাম, উপরে কত পাওয়ার, তাহলে স্কোয়ার। তাহলে 6-এর উপর স্কোয়ার দিলে আমরা কী পাবো 36। আমি জাস্ট দেখিয়ে দিলাম যারা না পারে তাদের জন্য। ওকে, তাহলে আমরা কী লিখতে পারি, এই 36-এর পরিবর্তে লগ দুটা বেস 10, 36 এর পরিবর্তে 6 তার উপর স্কোয়ার। এখন আমি নিচে দেখতে পাচ্ছি লগ টু দ্য বেস 10 অফ 6, এটা জাস্ট বসিয়ে দিলাম। এখন আমরা লগের একটি সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে এই 5 নম্বর সূত্র। আমরা জাস্ট লগের পাওয়ারটাকে লগের সামনে লিখতে পারি, রাইট? এখন আমি সেটাই করছি। এটা বেজ, আর্গুমেন্ট এটা, অ্যান্ড এটা পাওয়ার, রাইট? তাহলে আমরা এটাকে সামনে লিখে দেবো। সো 2 লগ টু দ্য বেস 10 অফ 6 এবং নিচে যা আছে আমরা তা বসিয়ে দেবো, লগ টু দ্য বেস 10 অফ 6। এখন দেখতে পাচ্ছি এখানে 2 এবং উপরে এবং নিচে একই আছে। আমরা কি জানি 5-কে 5 দ্বারা ভাগ করলে কী পাই আমরা 1 পাই, তাই না? উপরে এবং নিচে যদি একই রকম থাকে তাহলে আমরা ভাগ করে কী পাবো, জাস্ট 1 পাবো, তাই না? অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ করলে, এটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা কী পাবো 1 পাবো, অথবা যেহেতু উপরে এবং নিচে একই আছে তার মানে কেটে গিয়ে আমরা 1 পাবো, তাই না? সো আমাদের এখানে 2 থেকে গেল, এটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা কী পাই 1, অথবা আপনারা কাটিয়ে দিতে পারেন, এগুলো করার দরকার নেই। জাস্ট তাহলে কী হলো আনসার 2। ওকে, সো এটা হচ্ছে একভাবে। এখন আমি আপনাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে করে দেখাবো, যদিও অঙ্কটি বড় হবে এইভাবে করলে, বাট আপনাদের নিয়মটা একটু জেনে রাখা হবে। তাহলে প্রথমে আমি অঙ্কটি তুলে নিচ্ছি। লগ টু দ্য বেস তো নাই, তাহলে লগ 36 ডিভাইডেড বাই লগ কত হবে 6, রাইট? এখন আমরা প্রথমে বেসটা দিয়ে দেবো, আর বেস দিয়ে অঙ্ক করলে কিন্তু অঙ্কটা করা ইজি হয়, সূত্রগুলো বোঝা ইজি হয়, তাই না? তাহলে আমরা কী করবো, এখানে বেস হিসেবে 10 দিয়ে দেবো, 36 আমরা বেস হিসেবে 10 দিয়ে দেবো 6। ওকে, এখন আমরা ভাঙাবো। আমরা আরেকটু কী দেখলাম, 36-কে ভাঙাইলে, আমি আবার ভাঙিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে 9, আবার কত হবে 3 ইন্টু 3, তাহলে 1 2 2 স্কোয়ার ইন্টু এখানে 1 2, তাহলে 3 স্কোয়ার পাই, তাই না? আমি সেটাই লিখবো, লগ টু দ্য বেস 10 অফ 36 এর পরিবর্তে কী লিখবো 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এবং এখানে লগ টু দ্য বেস 10, 6কে আমরা ভাঙালে কী পাই 6, তাহলে 3 দুগুণা 6, তাহলে কী পাই এখানে 2 ইন্টু 3। আশা করি বুঝতে পেরেছেন, এগুলো একবারে ইজি। এখন আমরা তারপরের লাইনটুকু এদিকে করার চেষ্টা করি। এখন আমরা একটা লগের সূত্র প্রয়োগ করব। লগের সূত্রটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি পাওয়ার গুণ আকারে থাকে, পাওয়ার নয়, যদি আর্গুমেন্ট গুণ আকারে থাকে তাহলে আমরা কি করতে পারি, এখানে যোগ আকারে লিখতে পারি, তাই না? আশা করি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আর্গুমেন্ট দুইটা গুণ আকারে হয়ে আছে। তাহলে আমরা এটাকে যখন সেপারেট করব, অর্থাৎ আলাদা করব, তখন আমরা যোগ আকারে লিখব। ওকে, সো আমি উপরে লিখতে পারি কি লগ টু দ্য বেস 10 অফ, এটাকে আমরা লিখব প্রথমে 2 এবং এখানে পাওয়ার হিসাবে 2। ওকে, এখানে গুণ আছে, তার মানে আমরা সেপারেট করার সময়, আলাদা করার সময় প্লাস দেব। আবার লগ, আবার বেস 10, এখন আমরা এটা লিখে দেবো। সো এখানে কি হবে 3 স্কোয়ার। নিচের ক্ষেত্রে আমরা কীভাবে করব, আমরা এখানে লগ টু দ্য বেস 10 লিখবো, এখানে 2 আছে, সো 2
প্লাস আছে কারণ এখানে কি আছে, এখানে প্লাস দিলাম কারণ এখানে গুণ আছে, তাই না? আবার কি লিখবো, লগ টু দ্য বেস 10, এখানে কি আছে আর্গুমেন্ট 3, সো আমরা কি দেবো 3। আশা করি বোঝা গেছে। এখন আমরা এইগুলো মুছে দিই, এই পাশ মুছে দিই যাতে আমাদের জায়গা পাওয়া যায়। এখন সমান আমরা একটা সূত্র জানি, সূত্রটি যদিও দেখিয়েছি একবার, 5 নম্বর সূত্র, লগের পাওয়ারটাকে আমরা লগের সামনে লিখতে পারি। ওকে, সো আমরা যেখানে লক্ষ্য করি এটা হচ্ছে লগের বেজ, এটা আর্গুমেন্ট এবং এটা হচ্ছে পাওয়ার। সো পাওয়ারটাকে আমরা লগের সামনে লিখবো। ওকে, সো 2 আমরা কি লিখতে পারি, লগ টু দ্য বেজ 10 অফ 2 প্লাস একইভাবে আমরা লিখতে পাচ্ছি এটা পাওয়ার, সো পাওয়ারটাকে আমরা সামনে লিখলাম, লগ টু দ্য বেজ 10 অফ 3। এখানে দেখতে পাচ্ছি কোনো পাওয়ার নাই, রাইট? এটা বেজ, এটা আর্গুমেন্ট, বেজ আর্গুমেন্ট, কোনো পাওয়ার নাই, তার মানে আমরা কোনোটাকে সামনে নিয়ে আসবো না, অর্থাৎ আমরা এটাকে একই রকম রেখে দেব 10 অফ 3। এখন আমরা এটাকে এখানে লক্ষ্য করি, দেখতে পাচ্ছি দুই জায়গাতে 2 আছে, দ্যাট মিন্স আমরা এখানে 2 কমন নেব। তাহলে এখানে আমাদের কি থাকবে, লগ টু দ্য বেজ 10 অফ 2 প্লাস আমাদের এখানে কি থাকবে, লগ টু দ্য বেজ 10 অফ 3, এবং নিচে যা আছে সেটা আমরা লিখে দেব, লগ টু দ্য বেজ 10 অফ 2 প্লাস লগ টু দ্য বেজ 10 অফ 3। দেখতে পাচ্ছেন উপরে এটুকু এবং নিচের এটুকু, তাহলে আমরা এটুকু এবং জাস্ট উপরের টুকু কাটিয়ে দিতে পারি, তাই না? যেহেতু দুইটা একই রকমই আছে, তাহলে উপরে এটুকু এবং নিচের এটুকু কেটে গেল, তাহলে আমাদের কি অবশিষ্ট রইল, সো 2। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। যাই হোক, আমি আপনাদেরকে অঙ্কটি দুইটা নিয়মে করে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।